হাঁস খাওয়া যে কতটা কষ্টের রে ভাই, এত সহজে হাঁস খাওয়া যায় না। হাঁস খাওয়ার নাম নিলেই কেমন যেন ভয় লাগে। তো হাঁসগুলো নিয়ে আসছে, একটা কারণ ছিল, উদ্দেশ্য ছিল। এজন্য ৩টা হাঁস নিয়ে আসছে। তো এই হাঁসগুলো আসলে যে বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসছে, কিন্তু এরপরেও বাড়িতে যে কাজটা থাকে এটাও কিন্তু অনেক ঝামেলার কাজ। যে দেখেন হাঁসের মধ্যে কত পশম, এগুলো যে পরিষ্কার করা কতটা কষ্টের, তাও আবার একা মানুষের পক্ষে তো আর সম্ভব না। এগুলো হচ্ছে কাজ এমন যে ২-৩ জন হলে একটু ভালো হয়, কাজগুলো তাড়াতাড়ি করা যায়। তো আমি তো একা মানুষ, কাকে নিয়ে করব? তো করলাম যা আছে। তারপরে ভাড়াটিয়া ছিল, ওদেরকে বলছি, ওরা সহ করছে। করার পরে যেগুলোকে পুড়বো সেই গ্যাসও ছিল না। তো পরে এখন এই সিলিন্ডার এগুলো পুড়ে নিয়েছি, পুড়লে পরিষ্কার করতে একটু ভালো হয়। তো পরে কেটে মাংসগুলো, সলিড মাংস এক জায়গায়, তারপরে অন্যান্য পার্টসগুলো অন্য জায়গায় আলাদা করে নিয়েছি। এগুলো হচ্ছে সলিড মাংসগুলো আলাদা করে ফ্রিজে রেখে দিব। তো অনেকে আপনারা বলতে পারেন যে একসাথে ৩টা হাঁস, এতগুলো হাঁস আমরা কেন খাবো বা কিভাবে খাবো, এতগুলো হাঁস লাগে নাকি? তো এগুলোর জন্য আসলে এগুলোর পিছনে বললাম না যে একটা উদ্দেশ্য ছিল। এগুলো হচ্ছে উম দাওয়াতি কিছু মানুষ ছিল। মাহমুদের রেজাল্ট হয়েছে, ও তো প্রথম হয়েছে। তো হুজুরের মানে মিষ্টি খাবে না ওরা, আমাদের কাছে দাবি ছিল ওদেরকে একবেলা যে হাঁস খাওয়াইতে হবে। তো মেইন ওদের জন্যই এই ব্যবস্থাটা করা, না হলে আমাদের জন্য তো আমরা সিঙ্গেল এতগুলো হাঁস একসাথে আনার কোনো দরকার ছিল না। তো এগুলো রান্না করার জন্য নিয়েছি হচ্ছে আলাদা যে আপনার হাঁসের সলিড মাংসগুলো রেখে দিয়েছি। আর আলাদা হচ্ছে কলিজা, ঘিলা, চামড়া, এগুলো হচ্ছে আলাদা করে ভাজবো। তো হাঁসের আমি কাটার পরে একটা জিনিস খুবই খারাপ লাগছে, মায়া লাগছে। হাঁসগুলোর মধ্যে ছোট ছোট অনেকগুলো ডিম ছিল। তো কি আর করা, যেহেতু খাওয়ার জন্য নিয়ে আসছি, কেটে ফেলছি, এখন তার কিছুই করার নেই। তো মাংসগুলো আলাদা করে রেখে দিয়েছি হুজুরদের জন্য, অন্য একদিন রান্না করার প্ল্যান আছে। তো রান্না করে খাওয়ানো হয়ে গেছে, এখন ভিডিওটা আপলোড দিচ্ছি আর কি। তো এগুলো হচ্ছে যে বললাম না যে চামড়া, ঘিলা, কলিজা, এগুলো যেদিন হাঁস কাটছিলাম সেই দিনই রান্না করে ফেলছি। মানে বাঙালি বলে কথা, বুঝে না, কোনো কিছুই আসলে আমরা ফেলতে চাই না। ভাগে ভাগে বিভিন্নভাবে আমরা টেস্ট নিতে পছন্দ করি, যেহেতু আমরা বাঙালি, আমরা একটু জিহ্বালোভী হয়েই থাকি। তো এগুলো আমি যখন ভুনা করেছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেহেতু তাজা তাজা হাঁস ছিল, ফ্রিজিং করি নাই, এর আগে রান্না করে ফেলছি, অনেক মজাই হয়েছে। তো অনেক লম্বা টাইম এগুলো প্রসেস করা, এগুলো রাখা, কাটা, ধোয়া, মানে অনেক একটা ঝামেলা সইতে হয়। এই জন্য হাঁস খাওয়ার নাম নিলে খুবই ভয় লাগে।